প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষা 2026 এর আলোকে আমরা পরিমিতির 16.1 পরীক্ষার মধ্যে ত্রিকোণমিতি এবং পরিমিতি দুইটা বিষয় অধ্যায় মিলে তোমাদের পরীক্ষার মধ্যে সৃজনশীল থাকবে হলো 3টা। তো পরিমিতির সবগুলো অধ্যায় তোমাদের দেওয়া আছে 16.1, 16.2, 16.3, 16.4 এই 4টা অধ্যায় থেকে আমরা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করব। তো আমরা এখন 16.1 এর 5 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল কত বাড়ে? 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে তোমার যে বিষয়টা 16.1 এর কিছু সূত্র আছে, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কয়েকটা জানি, যেমন একটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে, ত্রিভুজ তো ভাগ করা আছে, যেমন সমবাহুবেদী ত্রিভুজ, কোণবেদী ত্রিভুজ। তো এখানে যে কথাটা বলছে সমবাহু মানে বাহুবেদে ত্রিভুজ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। তো প্রথম যে কাজটা করতে হবে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ধরলাম, মিটার ধরে নিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার বর্গ মিটার। পরে এটা কি বলছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য কত আছে? a আছে, তো আমরা বাড়াবো কয় মিটার? 2 মিটার। তাহলে a যোগ 2, তখন নতুন ক্ষেত্রফল আসবে। তো এই কথাটা লিখে নাও, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে √3/4, বাহুর দৈর্ঘ্য ছিল a, তাহলে বাড়াবো কত? a যোগ 2 স্কয়ার মানে বর্গ মিটার। তো দেখো 2 মিটার বাড়ানোর পরে ক্ষেত্রফল কত বেড়ে যায়? 6√3
3 বর্গ মিটার বেড়ে যায়। তো বাড়াটা বের করব কিভাবে? শেষের থেকে শুরুর ক্ষেত্রফল বাদ দিলে বাড়াটা বের হবে। তো আমরা এখন প্রশ্ন মতে দিব। প্রশ্ন মতে দিয়ে দেই। প্রশ্ন মতে কত আছে? √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল 6√3। তো আমার নিচে লাগবে না, আমাদের মান বের করতে হবে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, মানে a এর মান আমার বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, উভয় পক্ষে √3 আছে, এখানে √3, এখানে প্রত্যেককে, মানে পুরা এই রাশির মধ্যে উভয় পক্ষে দুই পাশেই √3 আছে। প্রথম কাজ হলো আমরা √3 দ্বারা উভয় পক্ষে কি করব? ভাগ করব। √3 দ্বারা ভাগ করলে আবার √3 বাদ যাবো, এখানে থাকবো কত? a + 2 হোল স্কয়ার নিচে 4। এখানে কত থাকবো? a স্কয়ার নিচে 4, আর এখানে থাকবো 6। তুমি পাশে লেখা নিতে পারো √3 দ্বারা ভাগ, √3 দ্বারা ভাগ করলাম। এখন আমরা লসাগু করব। লসাগু কত? লসাগু 4। 4 বাদ, তাহলে a + 2 হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস ab 2a, তাহলে 4a প্লাস 4 মাইনাস 4 বাদ a স্কয়ার ইকুয়াল 6। এই মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার বাদ, তাহলে আর গুণন করো, তাহলে 4a প্লাস 4 4 6 4 6 24। আমরা 4 পক্ষান্তর করি, তাহলে 4a ইকুয়াল 24 বিয়োগ 4, তাহলে কত থাকে? 4a ইকুয়াল 20। তো 4 গুণ আছে, ভাগ করলে কি হবে? 4 20 ভাগ করে 5। এই আমার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত বের করতে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো a ইকুয়াল 5 মিটার। আরেকটা অঙ্ক করবে অধ্যায়ের, যে অঙ্কটা তোমার সংক্ষিপ্তে থাকে, জ্ঞানমূলকে থাকে। অঙ্কটা হলো পরে 6 নাম্বার একটা অঙ্ক। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার। 6 নাম্বার, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26, দুই বাহুর দৈর্ঘ্য হলো 26 মিটার ও 26 মিটার এবং 28 মিটার। 28 মিটার এবং ক্ষেত্রফল, দুই বাহুর দৈর্ঘ্য 26 মিটার ও 26 মিটার 28 মিটার, আর এবং ক্ষেত্রফল দেওয়া আছে হলো 182 বর্গ মিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এখানে আমার দুই বাহু দেওয়া আছে, হলো একটা 26 28 এবং এর ক্ষেত্রফল 182। তো বাহুদ্বয়ের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ab সাইন থিটা, যেহেতু এখানে কোণের মান অন্তর্ভুক্ত কোণ থিটা বের করতে বলছে, তো আমরা ডাইরেক্ট লিখবো, যেহেতু বাহু ধরে নিব, ধরি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য
ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথা a ইকুয়াল 26, b ইকুয়াল দৈর্ঘ্য আছে কত 28, আর ক্ষেত্রফল তো দেওয়া আছে, তো আমরা জানি লিখবো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ এ বি সাইন থিটা। তো ত্রিভুজের ক্ষেত্রফল তো আমার দেওয়া আছে কত 182 হাফ গুণন এ ধরছি আমরা 26, বি হলো 28 ইন্টু সাইন থিটা। 2 দ্বারা 26 কাটলাম, এখানে হয় 2 দ্বারা 26 কাটি হলো এখানে 13। তো আমরা এখন ক্যালকুলেশন করব। এখানে দেখো 13 আর 28 গুণ করো কত হয়, এখানে হলো 182 ইকুয়াল 13 আর 28, 13 গুণন 28 364 সাইন থিটা। যেটা আমার থিটার মান বের করতে বলছে, আমরা 364 সাইন থিটা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি। তাহলে 364 সাইন থিটা ইকুয়াল 182। তো আমরা সাইন থিটাকে রাখি, সাইন থিটা ইকুয়াল 182 ভাগ 364। এখানে সাইন থিটা ইকুয়াল, এখানে 182 দ্বারা ভাগ করলে উপরে থাকে 1, নিচে হাফ। এখানে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে আমরা সাইন বাদ দিয়ে দেই, তো থিটা ইকুয়াল 30 ডিগ্রি। যেহেতু আমাকে